আসসালামু আলাইকুম। আমি শামীমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, যে দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার আজকের বিষয়বস্তু কি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তা আজকে আমি বাঁশবাগান দেখাবো বা বাঁশের ঝাড়। কারণ যারা আমরা গ্রামে থাকি তারা কিন্তু আমরা এগুলো দেখে থাকি, কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু এই জিনিসটা, এই বাঁশঝাড় সম্পর্কে জানেনই না। আমরা কিন্তু ছোটোবেলায় কবিতা পড়েছি কাজলা দিদির, ওখানে কিন্তু বাঁশঝাড়ের কথা বলা হয়েছে। তা আমি এখন বাসা থেকে কিন্তু বের হয়ে গেলাম। তো এই যে আমি গেট থেকে বের হয়ে গেলাম, তো আপনারা দেখতে থাকুন। তো এটা কিন্তু আমার বাড়ির মানে সামনের সাইড আর কি। আর এই যে যে ছোটো যে গেটটা থাকে, পকেট গেট বলে, সে পকেট গেট আমার বাড়ির, এই যে সীমানা। তো এখন আমি যাব আমার মেয়ের স্কুলে, একদম কাছেই, 2 মিনিটের মতো লাগবে হেঁটে যেতে। তা আমি যাচ্ছি আর আপনাদেরকে একটু গ্রামের দৃশ্য দেখাচ্ছি। তা আপনারা দেখতে থাকুন। আর বাঁশঝাড় দেখাবো, বাঁশ গাছ কেমন হয় দেখতে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়ের স্কুলটাও আপনাদের সাথে যতটুকু পারি ততটুকু শেয়ার করব। তো এই কথা বলতে বলতে আসলাম। তো এই যে কিন্তু কাছেই, এই যে দেখুন, ওই যে আমার গেট দেখা গেছে। আমি আবার একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তা যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা কিন্তু একে অপরকে সবাই সবাইকে চিনি আর কি। আর এই যে লাল জামা পরে যাচ্ছে একটা বাচ্চা, ওই সাইডটাও কিন্তু যাওয়া যায়, ওইটা হচ্ছে মেইন রাস্তা। সেক্ষেত্রে আরও 2 মিনিটের মতো লাগে ঘুরে যেতে। তা আমি ভিতর দিয়ে যাব। তো এই যে আমাদের বাসায় থাকে আমাদের একটা মেয়ে, তো ও স্কুলে গিয়েছিল। তো ওর কাছে আমি জিজ্ঞেস করছি, কারণ ওদের পরীক্ষা কালকে থেকে, তা কবে কি পরীক্ষা রুটিন দেবে সে বিষয়ে যাব। আর বাঁশবাগান কিন্তু সামনে যেতেই, তো সেজন্য চিন্তা করলাম যে আপনাদেরকে বাঁশবাগানটা একটু দেখিয়ে দেবো। আর স্কুলটাও যতটুকু পারি, আসলে তো স্কুলে যেয়ে ভিডিও করা যায় না, তারপরে যতটুকু পারি দূর থেকে দেখিয়ে দেবো। এই যে দেখুন গ্রামের গাছপালা। তো এই যে আরও দুটো মেয়ে আসছে, এরা ক্লাস 4-5 পড়ে, একজন 4 একজন 5। তো ওরা বললো যে আন্টি আমাদের 12টার সময় যেতে বলছে, 12টার সময় রুটিন দেবে। তা আসলে ওদের স্কুলের কাজ আরম্ভ করছে আজকে থেকে, মানে স্কুলে নতুন করে স্কুল ঠিক করবে। তো আজকে থেকে মিস্ত্রি কাজ করছে। আর এই যে দেখুন একটা 2তলা বাড়ি, আমাদের একটা স্বাস্থ্য বোন সম্পর্ক হয়, মানে গ্রাম প্রতিবেশীর বোন, ডুপ্লেক্স একটা বাড়ি করতেছে। এই যে, তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি। তো আমরা ছোটোবেলায় কবিতা পড়েছি না, বাঁশবাগানের, ওই যে কাজলা দিদি, বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলকবালা কাজলা দিদি কই, পুকুর ধারে লেবুর তলে, থোকায় থোকায় জোনাক জোরে। তো এই যে সেই কিন্তু সে বাঁশবাগান। এই যে দেখুন কি সুন্দর দেখতে বাঁশবাগান। আর এত পরিমাণ মানে ঘন হয় যে একটার সাথে আরেকটা লেগে থাকে, এত পরিমাণ ঘন হয় বাঁশ। আর কাটলে, যত কাটা হবে ততই কিন্তু বাঁশ গাছ হয়। তাই একবার একটু ঝাড় লাগালে কিন্তু আর সহজে গাছ মরে না। তো এই যে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কি পরিমাণ গাদানো হয়েছে বাঁশ গাছ। তা শুনছি এই বাঁশ গাছ যখন ছোট অবস্থা, মানে খুব কচি থাকে, একদম মাটি থেকে 1 হাত পরিমাণ ওঠে, তখন নাকি শুনেছি যে খায়, এটা নাকি রান্না করে খাওয়া যায়। আমি শুনেছি কিন্তু আমি কোনোদিন খেয়ে দেখিনি। তো এই যে দেখুন, তো এই এই যে মাঠটা দেখছেন, এটা কিন্তু পুরোটাই বাঁশবাগান ছিল। তো এখানে জমি বিক্রি হয়ে গেছে, ওই পোলা টাকারে বিক্রি করতেছে। তো যারা নিচ্ছে তারা ঘর বাড়ি উঠে ফেলছে, সেক্ষেত্রে অনেক বাঁশ গাছ কাটা পড়ছে। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেগুলো আছে। দেখুন, আর একটা একটা বাঁশ গাছ কিন্তু অনেক লম্বা হয়েছে। দেখুন আমি কিন্তু মোবাইলের ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন চারিপাশে শুধু গাছপালা। আর এই যে দেখুন বাঁশ গাছের ঝাড়, এই যে এটাকে ঝাড় বলে, বাঁশ গাছের ঝাড়। এই যে দেখুন, তো এখানে কিন্তু কোনো এক সময় খুব ভয় ছিল আর কি, কারণ পুরোটাই আসছে বাঁশ গাছ ছিল। তা দুপুরবেলাও এরকম ভয় ছিল যে দুপুরবেলাও ভয়তে মানুষ এখানে আসতো না। জিনের ছিল নাকি এখানে, মানে আসলে দুপুরবেলা আসলেই জিন লাগতো। আর এই যে সামনে একটা বট গাছ না কি গাছ আছে, ওই গাছটাও অনেক ভয়। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন সব কিন্তু বাঁশ গাছ, বাঁশ ঝাড়। এই যে দেখুন, তাই কিন্তু কাটতে কাটতে এতটা ফাঁকা হয়ে গেছে। এখানে কিন্তু পুরোটাই বাঁশ গাছ বা বাঁশ ঝাড় বা বাঁশের বাগান ছিল। তো এখান থেকে জমি বিক্রি করে দিচ্ছে। তো যারা নিচ্ছে তারা দেখা গেলো প্লট প্লট করে নিচ্ছে, নিয়ে ঘর উঠাচ্ছে। সেক্ষেত্রে বাঁশ গাছ অনেকটা কাটা পড়ে গেছে।
এই যে, আর এই যে দেখুন, এটা সম্ভবত বট গাছ না কি যেন বলে। দেখুন কি সুন্দর দেখতে না, কিন্তু এই গাছে কিন্তু অনেক ভয় ছিল আগে। এখানে নাকি জিন থাকতো, ভয় থেকে আসতো না। আর ওই যে আছে কমিউনিটি সেন্টার, মানে গ্রামের যে সরকারি যে ক্লিনিকগুলো আছে সেটা। এই যে দেখুন বসে আছে আমার মেয়ে আরশি আর তার বান্ধবী। এই যে দেখুন গরম লাগছে, আমাকে দেখেই খুলি দিছে সোয়েটার। আসলে সকালবেলা কিন্তু ঠান্ডা থাকে, তো এখন যেহেতু রোদ উঠে গেছে তো ওদের গরম লাগছে। তা আমি ওদেরকে বলছি যে গেঞ্জিও খুলে দাও, তোমরা শুধু শার্ট পরে থাকো, আমি নিয়ে যাই। আর আসলে এখান থেকে স্কুল বাসা আমার বাড়ি কিন্তু একদম কাছে, 2 থেকে 3 মিনিট লাগে। মানে গল্প করতে করতে আসলেও 2-3 মিনিট লাগে হেঁটে আসতে, আর খুব জোরে আসলে কিন্তু 1 থেকে 1.5 মিনিট লাগার কথা। তো এই যে দেখুন মাঠ, স্কুলের মাঠ, অনেক বড় মাঠ। আর এখানে কিন্তু আমার ছেলেমেয়েরা খেলাধুলা করে বিকালে। বিকালবেলা স্কুল টাইমে এদের পিটি হয়, যে সময় বৃষ্টি হয় সে সময়। এই যে এটা আছে ঈদগাহ, এখানে আছে আমাদের ঈদের নামাজ পড়ানো হয়। তাই বৃষ্টির সময় ঈদগাহর মাঠে এখানে আছে এদের পিটি করায়। তো ছেলেমেয়েরাও এখানে খেলা করছে। আর ওই যে আছে আমার মেয়ের স্কুলে যে দেখা যাচ্ছে, যেহেতু ওখানে অনেক গার্জিয়ান আছে, তারপরে টিচাররা আছে, দেখা হলে ভিডিও করা কিন্তু একটা লজ্জার বিষয়, বা মানুষকে কী মনে করবে। তো আমি দূর থেকে একটু দেখিয়ে দিলাম। এই যে দেখুন বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে। তা যেহেতু কালকে থেকে পরীক্ষা, আজকে ভালো ক্লাস হবে না, হয়তো বা রুটিনটা দিয়েই ওদের ছুটি দিয়ে দেবে। তারপরে স্কুলের কাজ চলতেছে নাকি শুনলাম, মিস্ত্রি কাজ করতেছে। তা আমি কিন্তু এখন বাসায় ফিরছি। তো দেখুন যাওয়ার সময় আবার একটু দেখিয়ে দিই। এই যে দেখুন শুধু গাছপালা, শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ। এই যে দেখুন, আর এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব কাঁঠাল গাছ। তা যে সময় গাছে কাঁঠাল ধরে ওই সময় কিন্তু অনেক সুন্দর দেখা যায়। গাছগুলো একদম নিচ থেকে মাথা পর্যন্ত প্রায় কাঁঠাল ধরে। তা আমার বাড়িতেও কিন্তু অনেক কাঁঠাল গাছ আছে। আমি একটা ভিডিও ছেড়েছিলাম অনেক আগে। আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তো ইনশাল্লাহ আমি আগামীবার কাঁঠালের দেখাবো। আর এই যে দেখুন, বলছিলাম না যে বাঁশ গাছ যে জালি অবস্থা থাকলে, মানে কচি অবস্থা থাকলে মানুষ রান্না করে খায়। তো এই যে এটা কিন্তু কচি, এর থেকে আর একটু ছোটো, যে সময় মানে 1 হাত পরিমাণ মাটি থেকে উপরে ওঠে সেই সময় নাকি ওইটা খুব নরম থাকে। আর ওইটা নাকি রান্না করে খাওয়া যায়। ভিতরে যে নরম যে অংশটা আছে, আমি শুনেছি, আসলে আমি খাইনি। আবার অনেক অনেক সময় শুনি যে বাঁশ থেকে নাকি পানি পড়ে, সে পানি খেলে নাকি অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, মানুষ বলে। আসলে আমি এগুলো বিশ্বাস করি না। তো এই যে দেখুন, তো এখন কিন্তু আমি বাসায় ফিরে যাচ্ছি। এই যে দেখুন যে রাস্তা দিয়ে আসছিলাম, এই যে কলা গাছ দেখুন, বাগান। তা গ্রামের দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে। আসলে গ্রামে উন্মুক্ত পরিবেশে কিন্তু অনেক ভালো লাগে। আবার অনেকে আছেন গ্রাম পছন্দ করেন না, তা আমার আসলে গ্রাম ভালো লাগে। তা আমি কথা বলতে বলতে কিন্তু বাড়ির কাছে চলে এসেছি। ওই যে আমার সেকেন্ড গেট দেখা যাচ্ছে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো যদি এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দেবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার ভিডিওটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।